নমস্কার বন্ধুরা, ব্রোকারেজ ফিট প্রপার্টির চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমাদের রেডি প্রজেক্ট। এইটা G+4 উইথ লিফট স্ট্যান্ডার্ড বিল্ডিং। খুব সুন্দর লোকেশান, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে একদম পাশে, হেঁটে 2 মিনিট সময় লাগে। এবং এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গাড়িতে আসলে 3 থেকে 4 মিনিট সময় লাগে। খুব সুন্দর লোকেশান। দেখিয়েছি এয়ারপোর্ট টার্মিনালের ছাদ থেকে দেখাচ্ছি, ছাদে আছি। এগুলো এয়ারপোর্ট নিউ টার্মিনাল, আমি জুম করে দেখিয়েছি, এই দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নিউ টার্মিনাল। এটা স্ট্যান্ডার্ড বিল্ডিং। এটা বেলঘড়ি এক্সপ্রেসওয়ে মালঞ্চ বাস স্ট্যান্ডের খুব কাছে, 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। এবং যশোর 2.5 নম্বর গেট থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এই ফ্ল্যাটটার বড় সুবিধা হচ্ছে দুটো রাস্তা তো বললাম, সেখান দিয়ে সবাই জানেন বাসের রুটগুলো। বারাসাত দিয়ে গাড়ি গেলে দক্ষিণেশ্বর দিকে, প্লাস লং রুটে গেলে বর্ধমান, আসানসোল সব গাড়ি এখান থেকে পাওয়া যায়। প্লাস এই মেট্রোটা কাজ চলছে, মেট্রো এখন রানিং হয়নি। মেট্রো স্টেশন থেকে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। যারা এই রাস্তায় যশোর দিয়ে যাতায়াত করেন তারা দেখছেন মেট্রো কাজটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। তো ওই যে স্টেশনটা, সেখান থেকে 10 মিনিট এখানে এই ফ্ল্যাটটা সময় লাগে। তো মেট্রো চালু হয়নি। মেট্রো চালু হওয়ার আগে যারা এই লোকেশনে ফ্ল্যাট নেওয়ার জন্য চিন্তাভাবনা করছেন তারা এখন নিয়ে নিন, কারণ মেট্রো চালু হওয়ার পর এই লোকেশনগুলোতেই ফ্ল্যাটের দাম অনেক বেড়ে যাবে। কারণ সবাই জানেন যেখানে মেট্রো রানিং হয়ে গেছে সেসব জায়গায় ফ্ল্যাটের দাম কীভাবে বেড়ে যাচ্ছে। তো সেই কারণে বলছি, তো এটা আমাদের নিজেদের ডাইরেক্ট সাইড থেকে, এখানে কোনো ব্রোকারেজে কোনো ব্যাপার কিছু নেই। এই ছাদটা দেখাচ্ছি, ছাদে এখন চিপিং হয়েছে, এরপরে রুফ ট্রিটমেন্টের কাজ হবে। তো ফ্ল্যাটগুলো দেখাচ্ছি, এখানে পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, একটা 816, একটা 910। তো বেশ কিছু ফ্ল্যাট খালি আছে, রেগুলারই কাস্টমার আসে, দেখেন কখন কোনটা বিক্রি হয়ে যায়। তো যেই ফ্ল্যাটটা যে ফ্লোরে খালি আছে আমি বলে দেবো, সেটা এখনও তো খালি আছে, আজকে খালি আছে, কালকে তো বুকিং হতেও পারে। তো যারা নিতে ইন্টারেস্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লাস ভিডিওর উপরে স্টার্টিংও দেওয়া থাকবে। তো চলুন ফ্ল্যাটের ভিডিওগুলো দেখি। এই যে লিফটের জায়গাটা, যেটা আমি আগে বললাম, এটা হচ্ছে 910 স্কোয়ার ফিট সাউথ ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটটার সবথেকে বড় প্লাস পয়েন্ট ডাইনিং, 2টো বেডরুম, ব্যালকনি সবই সাউথের দিকে। এটা 910 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটে আমি দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে আমি এন্ট্রি করছি। সাউথ নর্থ এন্ট্রি এক্সিট, সাউথে এন্ট্রি, নর্থে এক্সিট। ঢুকে বাঁদিকে পূর্ব দিকে কিচেনটা পড়ছে। এই পুরো ডাইনিং, দিকটা চলে যাচ্ছে কমন বাথরুম। এটা প্লাস এই জায়গাটাকে চাইলেও সেপারেট করতে পারেন, এখানটায় কার্টেন দিলে একটা সেপারেট হয়ে যাবে, ড্রেস চেঞ্জ করা যাবে এখানটা। এখানে বেসিন থাকবে, এই যে কার্টেন দিয়ে দেন এখানটায়, তো এখানেও ড্রেস চেঞ্জ করতে পারবেন। এখানটায় বেসিন বসবে। কমন বাথরুমটা, এটা সাউথ ওয়েস্ট ফেসিং বেডরুম, সাউথের দিকেও রাস্তা, ওয়েস্টের দিকেও রাস্তা। ব্যালকনি দিয়ে যাচ্ছি, টাইলস করা আছে ব্যালকনিতে, কলের পয়েন্ট করা আছে। যেটা বলছিলাম রাস্তাটা, সেকেন্ড বেডরুমে যাচ্ছি, ওটাও সাউথ ফেসিং, ওর সাথে অ্যাটাচ বাথরুম আছে, তার উপরে লফট করা আছে। এটা একটু ছোটো বেডরুমটা। অ্যাটাচ বাথরুম, তারপরে বড় লফট। এই 910 স্কোয়ার ফ্ল্যাটটা টপ ফ্লোর, তার নিচে এটা থার্ড ফ্লোর, এটা খালি আছে। এবং ফার্স্ট সেকেন্ড দুটো নিয়ে ফার্স্টটা সেল হয়ে গেছে, সেকেন্ডটা নিয়ে কথা চলছে, অলমোস্ট সেল হয়ে যাবে। তো দুটোই এটা খালি আছে, থার্ড ফ্লোর আর টপ ফ্লোর। যারা নিতে ইন্টারেস্টেড তারা যোগাযোগ করুন আমার ফোন নাম্বারে। এই বিল্ডিংটা HDFC এবং LIC HFL থেকে অ্যাপ্রুভ করা প্রজেক্ট। তো এয়ারপোর্টে খুব কাছে, লোকেশন সব আমি আগে দেখিয়ে দিয়েছি, সব কিছু বলেছি। তো যারা চিন্তাভাবনা করছেন খুব তাড়াতাড়ি মানে আসুন, দেখুন ফ্ল্যাট ভিজিট করুন, অফিসে বসে কথা হয়ে যাবে। ডাইরেক্ট সাইড থেকেই, কোনো ব্রোকারেজে কোনো ব্যাপার কিছু নেই।
এবং সাউথ ফেসিং একটা খুব সুন্দর লোকেশনে ফ্ল্যাট পেয়ে যাবেন। ধন্যবাদ।